ফিল্ড রিপোর্টিং কীভাবে করতে হয়, অর্থাৎ স্পট রিপোর্টিং। যারা সাংবাদিকতার ফিল্ডে কাজ করতে চাও তোমাদের অবশ্যই জানতে হবে কি করে স্পট রিপোর্টিং বা ফিল্ড রিপোর্টিং করতে হয়। আজকে আমরা শর্টে তোমাকে ফিল্ড রিপোর্টিংয়ের কিছু ট্রিক্স এবং টেকনিক বলেছি। দেখো, একজন ফিল্ড রিপোর্টার বা স্পট রিপোর্টার যারা হয় অর্থাৎ সাংবাদিকরা, তাদের মূলত যেটা করতে হয়, তাদেরকে একটা ঘটনার স্পটে যেতে হয়, স্পটে গিয়ে সেখানে নিউজটাকে কালেক্ট করতে হয়। কিন্তু নিউজটা কালেক্ট করার বেশ কিছু প্রসেস রয়েছে। প্রথম স্টেপ, সে কিন্তু একা যায় না, সে একটা টিম বা তার একটা গ্রুপের সঙ্গে যায়। টিম মেম্বার কারা কারা? টিম মেম্বার হচ্ছে এখানে তিনজন মূলত। একজন সাংবাদিক, তার ক্যামেরা পার্সন বা চিত্র সাংবাদিক, এবং তার সঙ্গে যিনি গাড়ি চালক, তাকে সঠিক সময় পৌঁছে দিয়ে আসছে ওই জায়গাতে। এবার অনেকের তোমাদের মাথায় আসতে পারে সবচেয়ে বোধহয় গুরুত্বপূর্ণ কাজটা করেন একজন সাংবাদিক মহাশয়, কিন্তু একদম নয়। একজন গাড়ির চালক যদি সঠিক সময় তোমায় পৌঁছে না দেয় সেখানে, তাহলে কাজটা ভালোভাবে হবে না। তাহলে বুঝতে হবে এটা একটা টিম ওয়ার্ক, সবার এখানে গুরুত্ব সমান। দ্বিতীয়ত, স্পটে পৌঁছে তুমি কি করবে? স্পটে পৌঁছে তোমাকে 5W1H ইনফরমেশন কালেক্ট করতে হবে। মানে ঘটনাটির সঙ্গে যুক্ত যারা ব্যক্তি, মানে পুলিশ, প্রশাসন, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, তাতে কী কী জানতে হবে? হোয়াট, কী হয়েছে; ওয়েন, কখন হয়েছে; হু, কারা কারা ইনভলভ; ওয়াই, হাউ, ওয়্যার, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো প্রপারলি কালেক্ট করে নিতে হবে ওখান থেকে। নেক্সটে করতে হবে ওপিনিয়ন বা ভিউজ, এগুলো তোমায় নিয়ে নিতে হবে। মানে ঘটনাটা নিয়ে ওই ঘটনার যুক্ত ব্যক্তিত্বরা কী মতামত দিয়েছে, সেটা আমরা কী আকারে নিতে পারি? আমরা সেগুলো নিয়ে থাকি কিন্তু মূলত বাইট আকারে। বাইটের অর্থ হলো ওই ঘটনাটির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের ছোটো ছোটো মতামত বা ওপিনিয়ন্স নিয়ে নেওয়া। এটা হয়ে গেল। নেক্সট স্টেপস, তুমি যেটা করবে, সম্পূর্ণ ঘটনাকে সামারাইজ করলে, বুঝলে, জানলে, সেটাকে তুমি কতগুলো পার্টে ভাগ করবে ওখানে বসে বসেই। কী কী পার্টে ভাগ করবে? টোটাল যে ইনফরমেশন পেয়েছো, সেই ইনফরমেশনসের কোন কোন অংশটা অ্যাঙ্কার গিয়ে বলবে, মানে পোস্ট প্রোডাকশনে গিয়ে ডিসাইড হবে অ্যাঙ্কার বলবে, কিন্তু তুমি যে মুহূর্তে ভেবে নেবে যে অ্যাঙ্কার এই কথাগুলো বলবে। সেকেন্ড পার্ট, কোন কোন ইনফরমেশনসগুলো তুমি তোমার স্ক্রিপ্ট অর্থাৎ ভয়েস ওভারের মধ্যে পুট করবে। এবং তৃতীয়ত, কোন কোন ইনফরমেশনসগুলো তুমি তোমার পিটিসি মানে পিস টু ক্যামেরার মধ্যে তুমি বলবে। আচ্ছা, পিস টু ক্যামেরাটা কি? তুমি একটা স্পটে দাঁড়িয়ে ঘটনাটির ছোট্ট করে তুমি বর্ণনা লোকে যেমন দিয়ে দেয়, মানে সে কীভাবে বলে, একদম মাইক্রোফোনটা হাতে নিয়ে সে বলে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার 5 মাথার মোড়ে, যেখানে একটু আগে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। একটি বাস এবং ট্যাক্সির সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত এবং 3 জন নিহত। এই যে বিষয়টা সামারাইজ করে বললো, এইটা হচ্ছিল পিটিসি। তো পিটিসিতে কী কী ইনফরমেশান দেবে? নতুন সাংবাদিকরা যে ভুলটা করে সেটা হচ্ছিলো একটাই পিটিসির মধ্যে সমস্ত ইনফরমেশান দিয়ে দিল। বা তোমার যেটা করতে হবে, ইনফরমেশান তুমি যা পেয়েছো, ইনফরমেশানটা ভাগ করবে 3টে পার্টে। প্রথম পার্টটা অ্যাঙ্কারের জন্য, দ্বিতীয় পার্টটা তোমার ভয়েস ওভারের জন্য, থার্ড পার্টটা তোমার পিটিসির জন্য। এই ভাগ করে নিলে। আচ্ছা, এবার সাংবাদিকতার নিউজের প্রেজেন্টেশন কি শুধু পিটিসি মারফতে হয়? নো, পিটিসি ইজ ওয়ান অফ দ্য পার্ট। এছাড়া তুমি কিন্তু ভক্স পপ করতে পারো অর্থাৎ জনমত, এছাড়া তুমি ওয়াক থ্রু রিপোর্টিং করতে পারো অর্থাৎ হাঁটতে রিপোর্টিং করতে পারো। এমনি ডিফারেন্ট ফরম্যাটে তুমি কিন্তু ভিডিও শ্যুট করে নিউজটার প্রেজেন্টেশন তুমি দিতেই পারো। যাই হোক, এইভাবে প্রেজেন্টেশনটা তুমি করে রিপোর্টারের কাজ সেখানেই সম্পূর্ণ হয় না। রিপোর্টাররা কিন্তু অফিসে এসে পোস্ট প্রোডাকশনেও তারা কন্ট্রিবিউশন করে, তারা স্ক্রিপ্ট লেখে, তারা ভয়েস ওভার দেয়। মানে তোমাকে সব রকম কাজই তোমার কম বেশি কিন্তু জানতে হবে। যারা রিপোর্টিং বা সাংবাদিকতার ক্লাস আরও ভালোভাবে শিখতে চাও বা করতে চাও, তোমার যেটা কী করতে হবে, তোমাকে খুব সুন্দরভাবে নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিংয়ের একটা ছোট্ট 5-6 মাসের ট্রেনিং নিয়ে নিতে হবে প্র্যাকটিক্যালি। যারা প্র্যাকটিক্যালি জার্নালিজমে কোর্স করে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চাও, তারা নিচে ডিসক্রিপশনে যাও, দেখো আমার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে মেসেজ করো, বিশাল আমি 6 মান্থসের জার্নালিজমের প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে চাই, আমাকে ডিটেলসটা কাইন্ডলি পাঠাও। আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো। তো রিপোর্টিংয়ের এই ছিল বিষয়। হাতে কলমে প্র্যাকটিক্যালি ক্যামেরার সামনে ক্লাসরুমে ইনডোর আউটডোর প্র্যাকটিক্যাল ট্রেনিং করিয়ে আমরা কিন্তু প্লেসমেন্টও করিয়ে থাকি। ওকে, তার জন্য হোয়াটসঅ্যাপ করতে ভুলো না বন্ধুরা। দেখো পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।